আসসালামু আলাইকুম। বর্তমানে বাচ্চা নিতে অনেক বেশি সমস্যা দেখা যাচ্ছে। আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। গত কয়েক বছরে কিংবা বর্তমান সময়ে চারপাশে লক্ষ্য করলে বোঝা যায় ইনফার্টিলিটি কিংবা বাচ্চা না হওয়ার দাম্পত্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইনফার্টিলিটি কিংবা বাচ্চা না হওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা কিছুটা এগিয়ে। অনিয়মিত ঋতুস্রাব, জরায়ুতে টিউমার, পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিংবা হরমোনের সমস্যার কারণে মেয়েদের এমনটা হয়ে থাকে। এছাড়াও আরেকটি বিষয় আছে যার কারণে মেয়েরা বাচ্চা নিতে বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকেন। সেটি হলো বয়স। বয়স কিভাবে বাচ্চা নিতে সমস্যা সৃষ্টি করতে পারে সে সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন অজানা কিছু সমস্যার সমাধান। আলোচনার পূর্বে আমাদের কিছু বেসিক সম্পর্কে জানতে হবে। ছবিটি দিকে ভালো করে লক্ষ্য করুন। মেয়েদের প্রজনন অঙ্গে দুটি করে ওভারি থাকে। এর ডিম্বাশয় থেকে কিংবা ওভারি থেকে প্রতি মাসে একটি করে ডিম বের হয়। এই ডিম বের হওয়ার সময়টাকে বলা হয় থাকে ওভালুয়েশন বা ডিম্বপাত। আর ওভালুয়েশনের সময় যদি মিলন করা হয় তাহলে ছেলেদের শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে গর্ভপাত হয়। তার মানে একজন নারী গর্ভধারণ করতে চাইলে অবশ্যই মিলনের ফলে ডিম্বপাত সৃষ্টি হতে হবে। অর্থাৎ মিলন ছাড়া অথবা ওভালুয়েশন ছাড়া কখনো প্রেগন্যান্সি সম্ভব নয়। একজন নারীর যেদিন থেকে মাসিক শুরু হয় সেই দিন থেকেই ওভালুয়েশন শুরু হয়ে যায়। এবং যদি ঋতুস্রাব কিংবা মাসিক বন্ধ হয়ে যায় তাহলে ওভালুয়েশন বা ডিম্বপাত বন্ধ হয়ে যায়। একজন নারীর গর্ভে যখন ৮ মাস বয়সের একটি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে ওই কন্যা সন্তানের ওভারিতে প্রায় ৬ মিলিয়ন প্রিমোর্ডিয়াল ফলিকল থাকে, যাকে সহজ বাংলা ভাষায় অপরিপক্ক ডিম্বক বলা হয়ে থাকে। কিন্তু ওই কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয় অর্থাৎ তার বয়স যখন ১ দিন হয়, পৃথিবীতে আসার পরেই তার ওই প্রিমোর্ডিয়াল ফলিকল ৬ মিলিয়ন থেকে ১ মিলিয়ন হয়ে যায়। অর্থাৎ বাকি ৫ মিলিয়ন প্রিমোর্ডাল ফলিকল ডিজেনারেট হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই কন্যা সন্তান যখন বয়স সন্ধিকালে পৌঁছায় অর্থাৎ তার বয়স যখন ১২ থেকে ১৩ বছর হয় তখন তার প্রথম মাসিক শুরু হয়। সেক্ষেত্রে ওই প্রিমোর্ডিয়াল ফলিকল নষ্ট হতে হতে ৩ থেকে ৪ লাখে চলে আসে। অর্থাৎ দিন দিন এই প্রিমোর্ডিয়াল ফলিকল নষ্ট হতে থাকে। একজন মেয়ের ১২ থেকে ১৩ বছরে ঋতুস্রাব শুরু হয় এবং ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে তা শেষ হয়ে যায়। একজন নারীর ওভারি থেকে মাসে একটি করে ডিম্বক বা ডিম বের হয়, যার মাধ্যমে ফার্টিলাইজেশন হয়ে থাকে এবং সন্তান কিংবা বাচ্চা জন্মদান দিতে পারে। একজন নারী ১৩ থেকে ৪৫ বছরের মধ্যে ৭০০ থেকে ৪৫০ পর্যন্ত ডিম রিলিজ করে থাকে। অনেকের কম বা বেশি হতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই। মনে করুন একজন কিশোরী যার ১৩ বছর বয়সে ঋতুস্রাব শুরু হলো, ৪৫ বছর বয়সে ঋতুস্রাব বন্ধ হলো। তার মানে তার ঋতুস্রাবের মোট বয়স হচ্ছে ৪৫ বিয়োগ ১৩ সমান ৩২ বছর। আমরা জানি একটি ওভারি থেকে ১ মাসে একটি করে ডিম বের হয়। তাহলে ১ বছরে কয়টি ডিম বের হবে? ১ বছরে ১২টি ডিম বের হবে। ৩২ বছরে ডিম বের হবে ১২ গুণ ৩২ সমান ৩৮৪। অর্থাৎ একটি মেয়ের জীবদ্দশায় টোটাল ৩৮৪টি ডিম বের হবে। ধরুন একজন মেয়ের ২৮ বছর বয়স, তাহলে তার ডিম ৫০% নষ্ট হয়ে যাবে অথবা ওভারি 50% ডিজেনারেট হয়ে যাবে। মনে করুন ১৩ বছর বয়সে মাসিক শুরু হলো, তার বর্তমান বয়স হলো ২৮ বছর, তাহলে তার ঋতুস্রাবের মোট বয়স হচ্ছে ১৫ বছর। তাহলে তার ডিম বের হবে ১ মাসে একটি হলে ১৫ বছরে ১৮০টি। আমরা আগে বলেছিলাম ৪৫ বছর বয়সে ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং ডিম রিলিজ হয় ৩৮৪টি। তাহলে ২৮ বছরে
রিলিজ হয় 180টি। তাহলে তার বাকি থাকলো কয়টি? বাকি থাকলো 204টি। তার মানে তার বাচ্চাদানের ক্ষমতা 50% নষ্ট হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মাসিক বন্ধ হওয়ার ঠিক 2-3 বছর পূর্বে যদি ঋতুস্রাব হয়, সেক্ষেত্রে কিন্তু ডিম বের হয় না, অর্থাৎ ওভুলেশন হয় না। ওভুলেশন না হওয়ার এই সময়টাকে বলা হয় তাকে প্রিমেনোপজ। প্রিমেনোপজের সময় হরমোনাল ইমব্যালেন্স হয়, অর্থাৎ আমাদের বডিতে থাকা হরমোনগুলো কোনোভাবেই কাজ করে না। হরমোনাল ইমব্যালেন্সের কারণে ঋতুস্রাব হওয়া সত্ত্বেও ডিম বের হয় না। ডিম বের না হওয়ার অর্থ হচ্ছে ইনফার্টিলিটি রেট বৃদ্ধি পাওয়া এবং সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পাওয়া। আমাদের চারপাশে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বর্তমান সময়ে মেয়েদের অধিক বয়সে বিয়ে দেওয়ার কারণে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে অধিক নারী। 22 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া অতি উত্তম। অনেক ডাক্তাররাও বলে থাকে বিয়ে না দিতে, বাচ্চা তাড়াতাড়ি না নিতে। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আজকের ভিডিওতে আশা করি বুঝতে পারছেন কোন বছরে কোন বয়সে মেয়েরা বন্ধ্যাত্বের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে সতর্ক রাখুন এবং নিজের পরিবারের সকল নারী ও মা বাবাদের সতর্ক রাখুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেহের যত্ন নেবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।